মায়া নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ এবং এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা তা জানা যাবে ফরেন্সিক রিপোর্টের পরপরই। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অন্য কোনো সমস্যা? মায়া পাখি, প্রিয় মায়া পাখি, এবার সিগারেটটা টানতে টানতে বলেন আপনার খুনের গল্পটা। আমি খুনি না স্যার। একজন প্রেমিক কখনো খুনের গল্প বলতে পারেন না স্যার। যদি প্রেমের গল্প শুনতে চান তাহলে বলতে পারি। আপনার প্রেমের গল্পটা বলেন। আমি ছিলাম একজন ফ্রিল্যান্সার। আমার একটা জুনিয়র কলিগ আছে বুঝছস, মায়া, ওর একটা ইম্পর্টেন্ট ফাইল দিতে হইব। তুই শুধু কালকে 12টার দিকে যাই ওর একটা ফাইলটা পৌঁছায় দিবি বন্ধু। মায়া নামে একজনকে খুঁজছিলাম। ওই যে ওই আপুটা বই পড়ছে মুখ ঢেকে, ওই আপুটা এইমাত্র বই নামালো। একেবারে হুমায়ুন আহমেদের গল্পের নায়িকাদের মতো দেখতে। গ্রিন অ্যাপল উইথ কফি, ভেরি ইন্টারেস্টিং। তার মানে আপনি ফখা ভাইয়ের ফ্রেন্ড সাদাত ভাইয়া? অত সিনিয়র ভাইয়া না, কিন্তু একটু সিনিয়র। এই যে এটাই। আশিক, ভালো থাকবেন। কোনো কৃতজ্ঞতা বোধ নাই। আনকালচার্ড, আনএডুকেটেড। এক্সট্রিমলি সরি, আপনাকে থ্যাঙ্কস বলা হয়নি। থ্যাংক ইউ। আর একটু মায়ের নাম্বারটা একটু ম্যানেজ করে দিস প্লিজ। মায়ের নাম্বার আমার কাছে আছে, ইচ্ছা করে তোরে দেই রে। ফোন করি তোর, তুই নাম্বার দে। তুই নাম্বার দিবি না মানে? আমি নাম্বার দিব না, আমি মায়াকে ভালোবাসি। তো এই কাহিনী তোর দ্বারা আমি খাইছি। মায়া, জি ফখা ভাই। আমি ফকা না, আমার নাম ফখরুল আলম। ওর সাথে আমার একটু জরুরি কথা ছিল। চুপ করে আছেন কেন? মা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি কত ভালোবাসি সেটা তোমাকে বলে বোঝাতে পারবো। ফখা ভাই, আমি আপনার থেকে এমন চাইল্ডিশ ইমেজ, আমি তো আপনাকে বড় ভাই মানি। বড় ভাই মানে তো জানেন, বাবার মতো। মনে মনে আঙ্কেল মানে। আমি যদি আঙ্কেল হই, আমার বন্ধু সাদা তো নিশ্চয়ই তোমার আঙ্কেল হবে। হঠাৎ তার কথা কেন? কারণ সে তোমাকে ভালোবেসে ফেলেছে, আর সে যদি তোমাকে জিতে যায় তাহলে আমার কষ্টের সীমা থাকবে না মায়া। শত্রুর কাছে পরাজয় মেনে নেওয়া যায়, বন্ধুর কাছে না। আরে মায়া যে আপনি এখানে আসলাম আর কি। এখন কি রেগুলার হওয়ার ট্রাই করছেন নাকি? কফিটা কিন্তু খুব ভালো। তাহলে চলেন কফি খাই। বিউটিফুল। এটা আসি। জান, বাট একটা কথা, আপনি এখন আমার কাছে ভাইয়াই আছে, সবসময় ভাইয়াই থাক। হারিয়ে যাওয়া ডায়েরি খুঁজে পাওয়ার জন্য ধন্যবাদ। আপনি যদি ভালো হৃদয়ের মানুষ হয়ে থাকেন তাহলে এই নাম্বারে কল করুন। আমি কি আপনার নাম্বারটা পেতে পারি? আমি কেন আপনাকে নাম্বার দিব? ঠিক আছে। হ্যালো। আপনি কি মাইন্ড করলেন? আমি কি মিস ব্ল্যাক কফি কি ভালো হৃদয়ের মানুষ? আপনি একজন মায়া পাখি। আপনি আবার ভাববেন না আমি ইমপ্রেসড, তাই এখানে আসছি। আমি কমার্স, আপনি? সায়েন্স। আপনার সাথে আমার মিলের থেকে অমিলই বেশি। আপনার প্রিয় ব্ল্যাক কফি আর গ্রিন অ্যাপল। মিস ব্ল্যাক কফি, মিস্টার ব্ল্যাক কফি আর একটা চান্স দেবে? তুমি মেবি আমাকে রিজেক্ট করতে চাও, কোনো অসুবিধা নেই। আই হ্যাভ আ ডার্টি পাস্ট। আর একটা রিলেশন ছিল, ওর নাম আভি। ক্লোজ ফ্রেন্ডস হয়ে যেত, কিন্তু হঠাৎ একদিন দেখতে পাই। তুমি কি পারবে আবার এই পাস্ট মেনে নিতে? এটা কোনো কথা? শুধু তোমার কাজে ফোকাস করবে। এই গল্পটা নিয়ে আমরা একটা সিনেমা বানাবো। এই সিনেমার নায়ক আমরা কাকে নিতে পারি? আপনি কেন মায়াকে খুন করেছিলেন? ভালোবাসার মানুষকে খুন করা যায় না স্যার। তাহলে কে খুন করেছিল? স্যার আপনি কি শিওর যে মায়া খুনি হয়েছিল? শেষেই জানবো। বিয়ের গল্পটা একটু শুনি। দুই পরিবারের সম্মতিতেই আমাদের বিয়ে হয়েছিল। প্রিয় বন্ধু এসেছিল, ছবিও তুলেছিল। সাদাত অফিসে গেলাম। হ্যালো? লাঞ্চ করেছো? না। সাদাত, সাদাত, আমার ড্রিম সাকসেস। গোল্ডেন এরা গ্রুপে আমার জব হয়েছে। এটাই ছিল আমাদের জীবনের শেষ মিডল ক্লাস সেন্টিমেন্ট। এরপর আর কোনো দিন আমরা এমন হৃদয়ে খুলে আনন্দ উল্লাস করতে পারিনি স্যার। মায়ের ঘর কেটে যেতে থাকে। হাঁপিয়ে যাচ্ছি। মানে? তুমি তো বাসায় বসে কাজ করো সব সময়, আমার কষ্ট বুঝবে কিভাবে? এই বাসাটা চেঞ্জ করে ফেলি। কি বলো?
এই বাসাটাতে আমি এতদিন ধরে আছি। তুমি তো ইমোশনাল হয়ে যাচ্ছ কেন? এটা কি তোমার কেনা বাসা? আমি যেখানে জয়েন করবো সেখানে তো আমার একটা স্ট্যাটাসের ব্যাপার আছে নাকি? তুমি না আমাকে বুঝোই না। বাসাটা ছেড়ে দিতে বলো। ওই বাড়ির সবকিছু বিক্রি করে দিয়েছে, সবকিছু বেমানান ছিল। আমরা একটু জাতি উঠলাম, 1800 স্কোয়ার ফিট, ড্রয়িং, ডাইনিং। মায়া পাল্টে যেতে লাগলো। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নামের ভিকটিমের কেস কি আপনি ডিল করছেন? জি স্যার। গ্রুপের চেয়ারম্যান সোহান চৌধুরী সাহেব কল করেছেন। সে তার স্টাফ হত্যার সঠিক বিচার চায়। কাজ করছি স্যার। কেসটা খুব একটা জটিল হবে না, খুব তাড়াতাড়ি রেজাল্ট হয়ে যাবে। গোল্ডেনের গ্রুপ বুঝতে পারছেন? জি স্যার। দীর্ঘ জিজ্ঞাসাবাদে উঠে এসেছে দাম্পত্য কলহ, মানসিক এবং ফরেনসিক তথ্য থেকে সন্দেহ আর জোরালো হচ্ছে বলে জানিয়েছে তদন্ত কর্মকর্তারা। সাংবাদিকরা সব উল্টাপাল্টা নিউজ করতেছে। ওদের কারোর সাথে কথা হয় না সাংবাদিকদের? তাদেরকে জানানো হয়েছে যে আমরা তেমন কোনো তথ্য পাইনি। ভিকটিমের হাজবেন্ডই যে মার্ডারটা করেছে সেই নিউজটাই বারবার ছড়ানো হচ্ছে, নিউজটা ভাইরাল করার জন্য। মানে পেছন থেকে কেউ একজন আঙুল দিয়ে নাড়াচ্ছে, এই আঙুলটা কার সেটাই খুঁজে বের করতে হবে। তো মায়া দ্রুত পাল্টে যেতে শুরু করলো কেন? ও ড্রিম জবে জয়েন করতে যাচ্ছিল। এতটা খুশি ওকে আমি কখনো দেখিনি। প্লিজ ম্যাম, সিট ডাউন। কিরে তুই সেই কলেজ লাইফের সেন্টিমেন্ট এখনো ধরে রাখছিস? প্লিজ আপনারা ভিতরে আসুন। শিওর? হ্যাঁ। আমি জুনায়েদ। আমি সুমাইয়া। হাই সুমাইয়া। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। চলুন আমি এমনি স্যারের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। হাই সুমাইয়া। উনি হচ্ছেন মায়া। আসসালামু আলাইকুম স্যার। স্পেশালি যেভাবে তোমার কথা বললো, আপনি ছেড়ে দেবে? ইন্টার লাইফে আমি একজন মানুষকে অনেক বেশি হিট করছি, আর সেটা হচ্ছে সুমাইয়া। কতটা ডার্টি, ওর মেন্টালিটি অনেক খারাপ। তারপর আবার এনডিসার রেফারেন্স, আবার হেরে যাব। ও গড। দেখো তোমার সেটা ভালো নয়। সুমাইয়াকে প্রফেশনালি ডিল করব। হ্যালো স্যার, এই তো কাজ করছিলাম। বসতো। এখন? হ্যাঁ এখন। সবাই আমাকে কিভাবে জানো? ল্যাডার। ল্যাডার? সবাই আমাকে বেয়ে বেয়ে ওপরে ওঠে। কিন্তু আমি তো আপনাকে ল্যাডার ভাবিনি। ফালতু কথা বাদ দাও। আউটিং এ যাবা? কবে স্যার? নেক্সট ফ্রাইডে। আমি আমার হাজব্যান্ডকে বলবো ভেরি আর্জেন্ট কাজে বাইরে যাচ্ছি। আই নো। আসো তো। নো প্রবলেম। চলে এসো। ওকে, কামে। ফাইলগুলো আজকের মধ্যে কমপ্লিট করতে হবে। সব কাজ কি শুধু আমি একাই করব? দুজনের কাজ আমি একা কিভাবে করব? সুমাইয়া বসের ক্লোজ, এটা মেনে নিয়ে কাজ করলে করবেন, or else no way। প্রফেশনালি আনহ্যাপি মায়া আমার কাছ থেকে দূরে সরতে শুরু করে। আপনাদের ডিপার্টমেন্টের জন্য আই হ্যাভ আ বিগ নিউজ মিস্টার জুনায়েদ। আপনাকে চিটং অফিসে ট্রান্সফার করা হয়েছে। এখন থেকে ডিপার্টমেন্ট হেড হচ্ছে সুমাইয়া। থ্যাংক ইউ স্যার। আপনার যে কোনো হেল্প লাগলে অবশ্যই আমাকে নক করবেন। সরি টু সে বাট আমি তোর বস। এখন আর এবার টাকায় লাভ নেই, রেসপেক্ট করতে শেখ। মায়া কিন্তু সেই কম্পিটিশন যদি হয় ক্লোজ ফ্রেন্ড থেকে এনিমি হয়ে যাওয়া কারোর সঙ্গে, মানুষ জয়ের জন্য অমনুষ্য তো দ্বিধা করে না। আমাকে জিততেই হবে। চুল কেটে ফেলছো কেন, ভালো লাগছে না? চশমা কোথায়? এখন থেকে চশমা না, লেন্স পরবো। কেন, ভালো লাগছে না? তুমি আর্টিফিশিয়াল হয়ে যাচ্ছ। মানুষের লাইফে চলতে গেলে চেঞ্জ হতে হয়। তুমি না আসলে আমার ভালো দেখতে চাও না, আমি জয়ী হই এটা তুমি চাও না। সেদিনই ছিল মায়ের পুরোপুরি পাল্টে যাওয়ার দিন। কাম ইনসাইড। জি স্যার। হ্যালো। একটু রুমে এসো তো। জি স্যার, আসছি। এভাবে প্রতিদিন একটু একটু করে মরে গিয়ে জন্ম নিচ্ছিল এক কর্পোরেট মায়া। ইউ ক্যান ইউজ মি ইফ ইউ ওয়ান্ট। আউটিং এ যাবা? আমি অলরেডি তোর বস। কবে? নেক্সট ফ্রাইডে। ওকে। অথচ প্রতিটি ফ্রাইডে ছিল আমাদের জীবনে স্পেশাল। হ্যাপি ফ্রাইডে। সবচাইতে কষ্টের বিষয় ছিল আমাদের ফার্স্ট ম্যারেজ ডে ছিল। রাত 12টায় আমাদের ফার্স্ট ম্যারেজ ডে। গোপনে কেক কাটার প্ল্যান সাজাচ্ছি। আমি তো ভেবেছিলাম ম্যারেজের কথা ভুলেই গেছে। এখন আমাকে সারপ্রাইজ দেবে নাকি? অফিসের কাজে একটু বাইরে যাচ্ছি। আচ্ছা তো ফ্রাইডে। অফিসের জরুরি কাজ আছে। কখন ফিরবে? চলে আসবো। তাড়াতাড়ি এসো।
আর একটু পরেই কাটবো, চলে আসবে ফুপি। অফিসের কাজ, আজকে তো শুক্রবার। একটু ইম্পর্টেন্ট কাজ ছিল মা, আপনি টেনশন করুন না, চলে আসবে মা। মেয়েটাতে কেন এমন করলো সেই নাই। মায়া, অলমোস্ট 12টা বাজছে, তুমি কোথায়? তোমাকে না আমি বলেছি অফিসের কাজে গাজীপুরে। আমি সবসময় এইসব কথাবার্তা আমার ভালো লাগে না। রাত 12টার সময় কেক কাটবো ভেবেছিলাম, তোমাকে সারপ্রাইজ দেবো ভেবে সবাইকে ডেকে এনেছিলাম। একদম ভুলে গেছি। বের হতে ঘন্টা খানেক লাগবে। বাসায় এসো বৌমারি নিয়ে। সবাই চলে গেছে না? গাজীপুরে নতুন একটা প্রজেক্ট শুরু হয়েছে, এখন থেকে এভরি ফ্রাইডে আমাকে যেতে হবে। আচ্ছা, চলো কেটে ফেলি। আসো। তোমার বন্ধুর বউ না? কাউকে পেয়েছো? কেউ নেই। আগের অফিসার কলিগ। এসো ভিতরে এসো। মাই হট অ্যান্ড সেক্সি ডল। কি হচ্ছে? লোকটা আমার হাজব্যান্ডের ফ্রেন্ড, সাদাত সব জেনে যাবে। ফেস করার দরকার কি? বনেতে আমার একটা ফ্ল্যাট ফাঁকাই পড়ে আছে, তোমাকে দিয়ে দিলাম। ওর সাথে এরকম চিট করবে আমি মেনে নিতে পারবো না। আমি তোমার অফিসের নিচে। টপ ফ্লোরে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে গিয়ে বসো, আমি আসছি। গাজীপুরে তোমার নতুন প্রজেক্ট কেমন চলছে? সবই তো জান, স্ট্রেট কথা বলো। যা করেছো সব ভুলে যেতে চাই, আমি এটা নিয়ে কিচ্ছু বলতে চাই না। তুমি জাস্ট এখনই সব কিছু ছেড়ে আমার কাছে ফিরে আসো। তুমি চাইলে আমাকে ডিভোর্স দিতে পারো, কিন্তু আমি ফিরবো না। ভুলে আবার নতুন করে সব কিছু শুরু করতে চাই, তুমি প্লিজ আমার কাছে ফিরে আসো। সাদাত, আমি রাইসি, ব্যাক করা পসিবল না। ওয়েল, আজ আ বিগ নিউজ, ডিপার্টমেন্টে একটু রদবদল হবে। কোথায় ট্রান্সফার করা হচ্ছে? খুলনা অফিসে। কনগ্রেচুলেশনস মায়া, আপনি এখন থেকে ডিপার্টমেন্টের হেড। কনগ্রেচুলেশন। থ্যাংক ইউ। সুমাইয়া, তুমি? জাস্ট আ মিনিট, চেক ইউর হোয়াটসঅ্যাপ প্লিজ। এসব কি? তোমার আমার পিকচার্স ক্যামেরা সেট করে রাখছি। কি চাপ? কাল মাকে অফিস থেকে ফায়ার করবা, আমি থাক। স্যার না, স্যার কি বলতেছেন? সব কিছু ডিস্ট্রয় করে ফেলছে, আপনি আমাকে এখন ফায়ার করতেছেন। আমরা সুমাইয়াকে রাখছি। সিন ক্রিয়েট করবে না, জাস্ট গেট আউট। আই দরজা বন্ধ করে চিৎকার করে কাঁদছিল মায়া। বা সম্ভবত কাউকে বারবার কল দিচ্ছিল, চিৎকার করে কাঁদছিল অনেকক্ষণ। এরপর অনেকক্ষণ কোনো সারা শব্দ নেই। কি হলো দেখার জন্য রুমে যাওয়ার পথে পড়ে থাকা মোবাইল পাই, তুলে নিয়ে দেখি মেসেজ। আমি যদি সুইসাইড করি এর জন্য আপনি দায়ী থাকবেন। গো টু হেল। দ্রুত ভিতরে গিয়ে দেখি মায়া, দেখেন তো এই মেসেজটা কিনা। জি, পোস্টমর্টম রিপোর্টের পর আপনার সাথে কথা হবে। পোস্টমর্টেম রিপোর্ট আমাদের হাতে এসেছে। রিপোর্ট কি বলে? ভিকটিম বিষক্রিয়ায় মারা গেছে, প্রচুর পরিমাণে অ্যাপল সিডসের গুঁড়া পাওয়া গেছে। ও মাই গড, তাহলে আমরা বলতে পারি ভিকটিম মায়া সুইসাইড করেছে। ভিকটিম ওই দিন তার বসকে সুসাইড মেসেজ পাঠিয়েছে, তার বস সেটা রিপ্লাই করেছে। গো টু হেল। জি স্যার। সাংবাদিকরা যে মিথ্যা নিউজটা ছড়িয়েছে তার পেছনে ভিকটিমের অফিসের বস। বিজ্ঞাপনের জন্য মিডিয়া হাউসগুলো কি করে তা তো স্যার আপনি ভালোই জানেন। আঙুলটা তাহলে মিস্টার আবরারের ছিল। ছোট্ট একটা ইস্যুকে বড় বড় করে নিউজ করা হয়েছে। লোকটাকে স্যার ভালোই মনে হচ্ছে। মিস্টার আবরার এবং সুমায়াকে আমার পক্ষ থেকে বেস্ট অফ লাক জানিয়ে দাও। নাটকীয় মোড়, মাছের এমডি আবরার আতাহারকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সুমাইয়া জাহানকে 3 বছরের কারাদণ্ড দিয়েছেন। আজ কোর্টে আপনাকে রিলিজ দিয়ে দেবে। আমি জানি এই রিলিজ আপনার কিছু যে আসে। আমার দেখা অদ্ভুত সুন্দর মানুষ আপনি, আপনার গল্পটা আমি লিখতে চাই। আমার মায়া পাখি খারাপ বানায় না স্যার। মায়াকেও প্রমাণ করতে পারিনি, কিন্তু তুমি তো জানো আমি তোমাকে মেরেছি। আমি মেরেছি কর্পোরেট লেডি মায়া রহমানকে।
যাকে আমি সবচাইতে বেশি ভালোবাসতাম, তার শরীর জুড়ে অন্য পুরুষের লাভ বাইট। আমি আর ঠিক থাকতে পারিনি। কর্পোরেট লেডি মায়া রহমান, এই খুব যত্ন নিয়ে তোমার জন্য শেষবারের জন্য এক মগ কফি বানালাম। আমি আপনাকে মেরে আমার মায়া পাখিকে বাঁচিয়ে দিয়েছি।